মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফেরার জন্য অনুরোধ করছেন এবং তারা কংগ্রেসে ফেরার খানিকটা পথ প্রশস্ত করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। বাংলার কংগ্রেসের নেতা কর্মীদের কি প্রতিক্রিয়া? তো মমতা ব্যানার্জি এই চুরি, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মুরগি চুরি, চারা পোনা চুরি, শওকত মোল্লা, অমক তুসুক, সব জাহাঙ্গীর বাবু, আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, এগুলো তো আমিও বলছি, আমরা সবাই বলছি এই সমস্ত চুরি হয়েছে, কংগ্রেস নেতারাও বলছেন, কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এগুলো জানেন না? আপনাদের সর্বভারতীয় নেতারা জানেন না? আপনারা ফোন টোন করলে ধরেন না? ইন্ডিয়া জোটের আমার নেতা অধীর চৌধুরী সব সময় বলে আসছেন যে মমতা ব্যানার্জি এত ক্ষতিকারক বস্তু, যে পশ্চিমবঙ্গে ওর চেয়ে ক্ষতিকারক বস্তু কেউ নেই, কেউ নেই। কোনদিন ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি শরিক হতে যায়নি। এই প্রথম রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে আজকে অভিষেক ব্যানার্জি কয়লা চোর, রাহুল গান্ধীর পা ধরতে গেছে, দিদিমণি আমাদের মমতা ব্যানার্জি ফাইল চোর, সোনিয়া গান্ধীর পা ধরতে গেছে। আমি আপনাদের মাধ্যমে আমার নেতৃত্বকে জানিয়ে দিচ্ছি, আমার নেতৃত্বকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা তো জানিয়েছি, আপনাদের মাধ্যমে আবার জানাচ্ছি, এই কয়লা চোর এবং ফাইল চোরকে যদি দলে নেওয়া হয়, আমি হয়তো নেতৃত্ব আছি, আমি দল করি, দলের সিদ্ধান্ত আমার সিদ্ধধার্য, কিন্তু বুথ স্তরে আমাদের কর্মী এবং ভোটাররা মানবে কিনা সন্দেহ আছে।